নমস্কার। ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। অ্যাকচুয়ালি গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল, সানডে অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয়, কিন্তু গতকাল প্রচুর অ্যাডমিশান হয়, প্রায় 6খানা অ্যাডমিশান হয়েছে এবং সেই সমস্ত অ্যাডমিশানের জন্য প্রত্যেকের ক্লাস শিডিউল করা, তাদের সফটওয়্যার রেডি করা, সমস্ত কিছু করতে গিয়ে আমার অনেক রাত্রির হয়ে যায়, যার জন্য আমি আর কি কাল করে উঠতে পারিনি। তো এনিওয়ে, আজকে সবথেকে যেটা বড় নিউজ আমি আপনাকে দিতে চলেছি সেটা হচ্ছে যে এর আগেও বলেছি আমি এত বছর ধরে ট্রেনিং করাচ্ছি অনলাইনে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে 31 মার্চ, এখন এপ্রিল মাস শুরু হয়নি, অ্যাডভান্স স্টুডেন্ট অ্যাডমিশান এপ্রিলের অলরেডি হয়ে গেছে। আমার যতটুকু মোটামুটি রিকোয়ারমেন্ট থাকে তার অলমোস্ট 60% কভার হয়ে গেছে, মানে এখনও এপ্রিল মাস স্টার্ট হয়নি। মানে আলটিমেট আমি বলতে চাইছি এটাই, যে স্টুডেন্ট কিন্তু এই যে আমার যে ভিডিওটা দেখা বা ভিডিওগুলো পরপর বিভিন্ন রকমভাবে বিভিন্ন নিউজ প্রোভাইড করা, সেই জায়গাটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, সেটা তারা বুঝতে পারছে। দেখুন, আমি বারে বারে একটা কথা বলেছি, আমাকে এর আগেও আমার বাড়ির সামনে থেকে এনকোয়ারি হয়েছে, সেখানে বলা হচ্ছে যে প্লেসমেন্ট তো আপনি কোনো জায়গা থেকে আপনি মুখে বলুন না, এই কোম্পানির সঙ্গে আমি কী করে মুখে বলবো, মিথ্যা কথাটা বলবো কী করে? এই যে কোনো কোম্পানির সঙ্গে কোনো ইনস্টিটিউটের টাই আপ আছে, এটা তো একটা মিথ্যে কথা। কোনো কোম্পানি তো টাই আপ করে না, তারা কয়েক কোটি টাকা খরচা করে একটা এসএপি সফটওয়্যারকে ইনস্টল করছে, তারা আসবে এই সামান্য একটা ইনস্টিটিউটের সঙ্গে টাই আপ করতে? এই কমন সেন্সটা যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এই অন্ধকার জগতেই থাকতে হবে। আপনি একটা কথা শুনবেন সকল কিছু জায়গা থেকে, আমাদের আইবিএমের ফ্যাকাল্টি, প্রথমত হচ্ছে আইবিএম কোনো ফ্যাকাল্টি তৈরি করে না, এটা হচ্ছে সবথেকে বড় নিউজ। দ্বিতীয়ত হচ্ছে, যে লোক আইবিএমে চাকরি করবে সে লোক খুব যদি খারাপ হোক তার স্যালারি হয়, আমি কথাই বলছি, 2 বছর 3 বছর যদি চাকরি থাকে তার স্যালারিও অন্ততপক্ষে 10 লাখ টাকার ওপর হবে ইয়ারলি। তো এই 10 লাখ টাকা যে ইয়ারলি পাচ্ছে, মান্থলি সে প্রায় নিয়ার অ্যাবাউট 80,000-এর কাছাকাছি ড্র করছে। আর আপনি যখন কোনো জায়গায় কোর্সে ভর্তি হচ্ছেন তখন 20,000 টাকা কি 22,000 টাকা কি 25,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, তাহলে ওই 25,000-এর থেকে একটা সার্টেন পার্সেন্টেজ ওই ফ্যাকাল্টিকে দিতে হয়। ম্যাক্সিমাম কত? 20%। 25,000 টাকা 20% কি 30% ধরলো আপনার 7,500 টাকা। তো এই 7,500 টাকা কখন পাবে না? আফটার দ্য কোর্স, মানে আমাদের কোর্সটা যখন তার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে স্টুডেন্টের, তখন তার ডিউজ হচ্ছে অফিসের। আপনি যদি পার্শিয়ালি আগে থেকে দেখেন তাও তো সেই টোটাল 7,500 টাকাই পাবে, সেটা কোর্সটা 4 মাসের হোক আর 5 মাসের হোক আর 6 মাসের হোক। যদি 4 মাসের মিনিমাম কোর্সও আমি ধরি, যেটা অ্যাপসার্ড সবাই করায়, তাহলে পার মান্থ তার 2,000 টাকা হচ্ছে না? তা আপনার কি মনে হয় যে লোকটা আজকে 80,000 ওখানে ড্র করছে, ওই 2,000 টাকার জন্য উইকেন্ডের সব থেকে ভালো দিনটা রবিবারটা আপনার জন্য ব্যয় করবে সকালবেলা এসে? এইগুলো হচ্ছে নিজেদের বোধগম্যতা, আর এইগুলো হচ্ছে ট্যাকটিক্স আপনাকে ভুল বোঝানো। যারা আপনাকে ভুল বোঝাচ্ছে তাদেরকে আমি কোনো ক্রেডিট দেব না, ক্রেডিট আপনার, কারণ আপনি ভুলটা বুঝছেন। ঠিক আছে, আমাকে বলা হচ্ছে যে আপনার তো কোনো সবাই দিচ্ছে, জব দিচ্ছে। আরে ভাই, জব যদি সবাই দিত তাহলে এসএপির এই হাহাকার হতো জবের? আলটিমেটলি মানুষ লড়াই করছে জবের জন্য। তো স্টুডেন্ট, আপনাদেরকে বারবার বলছি, যদি সত্যি প্রকৃত এডুকেশনটা কারোর থাকে, সেই এডুকেশনটাকে আপনি আজকে না হোক, 6 মাস বাদে হোক, 1 বছর বাদে হোক, 2 বছর বাদে হোক, আপনি ওটাকে এনক্যাশ করতে পারবেন। বাট এডুকেশানে যদি গলদ থাকে,
আপনি IBM থেকেই শিখে আসুন আর অ্যাক্সেঞ্চার থেকেই শিখে আসুন বা PwC থেকে শিখে আসুন, আপনার কোনো জায়গায় কিচ্ছু কাজে লাগবে না। এই সহজ বোধগম্যতাটা নেওয়ার চেষ্টা করুন, আর কিছু না। ঘরের টাকাটা একবার বেরিয়ে গেলে সেটা তো আর ফেরত আসবে না, সেটা তো আপনার কষ্টের টাকা। আজকে 6টা মাস ধরে যখন একটা স্টুডেন্টকে তিল তিল করে তৈরি করছি, প্রতিটা টপিককে ধরে 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 করাচ্ছি, অ্যাট দ্য এন্ডে গিয়ে সে বুঝতে পারছে তা কোথায়। আর সব থেকে ভালো লাগে একটা জিনিস, যখন স্টুডেন্টের ক্লাস শেষ হয়ে আসে, যখন বলা হয় যে আজ আপনার ক্লাস শেষ হয়ে গেল বা আগামী সপ্তাহে ক্লাস শেষ হচ্ছে, তখন বলে স্যার তাহলে আর তো ক্লাস হবে না। মানে এই যে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়, তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি যে ডেফিনেটলি এটা সবসময় তো থাকবে। একটা কোর্স যে কোনো সময় শুরু হয়, যে কোনো সময় শেষ হয়, বাট তার মানে এই নয় যে আপনি পরের বার যখন আসবেন তখন আমি আপনাকে বলবো ভাই আমি তো এখন নতুন, বা আপনি তো নতুন করে অ্যাডভান্টেজ পয়সা দিন। আপনি যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করবেন, সমস্ত সমস্যাতে আমার সঙ্গে শেয়ার করবেন, আমি আপনাকে সেরকমভাবে প্রত্যেকটা, কোনো চিন্তা নেই আপনার এইসব দিক দিয়ে। টপিক কোনো জায়গায় আটকে গেলে বলবেন, যদি দেখা যায় কোনো ব্যাচের সঙ্গে ঢুকিয়ে করিয়ে দেওয়া যায় করিয়ে দেবো, আর না হলে যদি দেখা যায় আলাদা করে দেবো তাই করিয়ে দেবো আমি আপনাকে, এবং সেটা করিয়ে আসি আমি সবসময়তে। তো এইটা কিন্তু কোনো আলটিমেট না। দেখুন আমার কাছে গতকাল একটা প্লেসমেন্টের খবর এসছে, স্টুডেন্ট গত বছর আলটিমেটলি অ্যাডমিশন নিয়েছিল এবং SAP FICOতে খুব ভালোভাবে কোর্স শেষ করছে, ইন্টারভিউ প্রিপারেশনও প্রায় অলমোস্ট শেষের দিকে, একটা ভালো জায়গায় অ্যাপ্লাই করেছিল। আমি এখন নাম বলতে পারবো না, যেহেতু ও 24 তারিখে জয়েন করবে, এপ্রিল মাসে, ওরা নোটিশ পিরিয়ড চলছে। তো যথারীতি যেমন আপলোড করে সিভিকে প্রপারলি তৈরি করে যে আপলোড করেছিল তার ডোমেন এক্সপিরিয়েন্স দিয়ে, ঠিক সেরকমভাবে SAP থেকে SAP ওরিয়েন্টেড একটা কোম্পানি তাকে ব্যাক এন্ডে তাকে নিয়েছে এবং সেখানে মোটামুটি 12% মতো তার এনহ্যান্সমেন্ট হয়েছে। ঠিক আছে, আপাতত মার্কেটে যা সিচুয়েশন সেই অনুযায়ী ওকে। তো এইখানে একটা কথা বলার, আপনি যদি প্রপারলি ইউজ করেন, আপনাকে আমি বলেছিলাম যে কোনো জব SAPতে 3টে স্প্লিটে হয়ে যায়। আপনি কেউ যদি মনে করে আমি 6 মাসে SAP শিখলাম এবং 7 মাস থেকে গিয়ে কনসাল্টিং লেভেল করব, জীবনে পারবেন? 5 বছর MBBS চাকরি পড়ার পর তো কেউ কোনোদিন ডাক্তারের ছুরি কাছে কেউ ধরতে পারে না, তা আপনি কি ধরবেন? সেই তো পেছনে ডক্টরদের পেছনে ঘুরতে হয়। 5 বছর ল পাস করার পর তো সে মেন লয়ারের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তো আপনি 6 মাসে একটা কোর্স করে একদম পুরো কনসাল্টিং লেভেল হয়ে যাবেন, যার যে কনসালটেন্ট 5 বছর ধরে সে কাজ করছে। এই কমন ফেজগুলোকে ব্রেনে ঢোকানোর চেষ্টা করুন। আমি বারে বারে বলেছিলাম যে ফ্রেশার লেভেলের স্টুডেন্ট, তাদের প্রত্যেকের CV আমি ফরওয়ার্ড করিয়ে দেবো এবং তারা ডাইরেক্ট SAPতে কোনোদিনই জব পাবে না শুরুতে। যে কোনো বড় MNCতে ব্র্যান্ডে ভ্যালুটা নিতে পারবে যদি যখন হবে, তারা যেরকম প্রসেসে রাখবে সেরকম প্রসেস থেকে। যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি চাকরি করছেন, যাদের চাকরির থেকে আলটিমেট একটু এনহ্যান্সমেন্ট দরকার, এক নাগারে চাকরি এবং সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই, টাকা পয়সা যায় একই, তাদের জন্য এটা করা খুব জরুরি। তারা কি করবেন না, তাদের একটা চান্স তাদের নিতেই হবে, যাতে আলটিমেটলি ইন ফিউচার ভালো জায়গায় যাওয়া যায়। বলতে তো হবে কোনো জায়গায় যে আমি করেছি। আপনি আজকে আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স যে কোনো জায়গায় করছেন, সেখানে গেলে আপনাকে যা স্যালারি তাতে 2000 টাকা বেশি দেবে, কী লাভটা হলো? উল্টা চাপটা তৈরি হলো, ওখানে গিয়ে অলমোস্ট নতুন হয়ে গেলেন, আর তারপর থেকে দেখে সেই। আর যে সমস্ত স্টুডেন্টরা যদি আলটিমেটলি দেখা যায় যে ইউজার লেভেল বা আলটিমেট সাপোর্টিং লেভেলে কোনো রকমভাবে এন্ট্রি নিতে পারেন ইনিশিয়াল স্টেজে, তাদেরও একটা অপশান থাকবে আলটিমেটলি। তো এরকম 3ভাবে আলটিমেট ব্যাপারটা ব্যাখ্যা করা যায়। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে খুব ভীষণ ভাইটাল। আপনার বোঝার ব্যাপার আছে জায়গাটা, যে আপনি কোন লেভেলে আছেন। ঠিক আছে, লোকে ভাবে কীরকম স্যালারি, স্যার আমি তো এখন 25,000 টাকা স্যালারি পাচ্ছি, 30,000 টাকা স্যালারি, কী ভাই তুমি কত টাকা এক্সপেন্স করেছো?
30,000 টাকা স্যালারি আজকে MBA পাস করা 15 লাখ টাকা দিয়ে পাস করা ছেলেকে তো দিতে পারছে না তারা। ঠিক আছে, আমার গত সপ্তাহে একটা কল এসেছিল বড় MBA ইনস্টিটিউট থেকে, 30 বছরে তাদের ধরে চলছে ইনস্টিটিউটটা, বলছে যে আপনি আমাকে স্টুডেন্ট প্রোভাইড করুন, আপনাকে আমরা পার্সেন্টেজ দিচ্ছি। তাহলে ওই ধরনের ইনস্টিটিউট, অত বড় সংস্থা, অত বড় তারা এখন স্টুডেন্টের জন্য এই পর্যায়ে চলে গেছে। তো সেটা তো কোনো মানে কাজের কথা নয় না। আলটিমেটলি আপনি আপনার নিজের কেরিয়ারটাকে ঠিক যেরমভাবে ভাববেন ঠিক সেরমভাবে হবে। আর যেভাবে এই অনলাইন সিস্টেমে প্র্যাকটিক্যাল জিনিসটাকে হাতে ধরে করাচ্ছি, এটা আজ অবধি কোনো দিন কেউ করতে পারেনি আর করতে পারবেও না, কারণ এর জন্য প্রচুর প্রচুর ডেডিকেশন লাগে, প্রচুর প্রেসেন্স লাগে। একটা স্টুডেন্টকে এই অনেক সময় 90% ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টদের নেটের সমস্যা, মেশিন স্লো হয়ে যাচ্ছে, তাও আমি পেশেন্স দেখি, ঠিক আছে চলো আস্তে 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 করো, অল্প অল্প করে করো। আমি যেভাবে টোটালি ক্লাস করাই, তাতে সবাই করতে পারবে। আপনার যদি মনে হয় কোনো মিথ্যে কথা বলছি, আমার রানিং স্টুডেন্ট এই মুহূর্তে যদি অ্যারাউন্ড 40+ হয়েছে, টোটাল সব মিলে আরও বেশি হয়ে যাচ্ছে, অনেক 70 করে, তো সেই তাদেরকে আমি বলে দিচ্ছি, আমি যে নাম্বার দিয়ে দিচ্ছি, প্রত্যেকে কল করে দেবেন, তারা কল অ্যাকসেপ্ট করবে, অসুবিধা নেই। হ্যাঁ, অফিসিয়াল টাইমে হয়তো পরে করবে, তারা বলে দেবে। এতটা কিন্তু আমার ওপর নিজের ফেথ রয়েছে। ঠিক আছে। সেকেন্ডলি, আমি যেটা স্টুডেন্টদের জন্য বলতে এসেছি, যারা অলরেডি ব্যাচে রানিং চলছে, বা যদি পুরনো স্টুডেন্টরাও চায় তারাও করতে পারে। আমি আগামী রবিবার সন্ধ্যে 7টার সময়তে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি, যেখানে আমরা সবাই মিলে নিজেদের ভিউটাকে শেয়ার করব, আমাদের কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, কি সাপোর্ট লাগবে, কোন জায়গাতে আরেকটু বেটারমেন্ট করা যায়। কারোর যদি সত্যি কোনো প্র্যাকটিক্যাল লেভেলে কোনো প্রবলেম হয়, মেশিন শেয়ার করে তার থেকে সেটাকে সলিউশন করে নেওয়া যাবে। তো এখানে শেখাও যাবে, প্লাস নিজেদের ডেভেলপমেন্টও হবে, আরও বেটারমেন্ট জায়গায় পৌঁছতে পারবো। তো এটা করতে গেলে যারা আলটিমেটলি এইটা শুনছেন, তাদেরকে আমি বলছি যে আপনারা আপনাদের ইন্টারেস্টেড পারসন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি তাদেরকে লিঙ্ক পাঠাবো একসঙ্গে গ্রুপ বানিয়ে। মিনিমাম 10 স্টুডেন্ট হলে ভালো হয়। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। থার্ড যেটা বলতে এসছি সেটা হচ্ছে যে এই যে ট্রেনিং প্রসেসে এর আগেও করেছি, আবারও করতে চলেছি, সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যালি যেটা করবেন বাড়িতে, প্যারালালি মিনিমাম 2টো কোম্পানি কোডকে ক্রিয়েট করে রানিং ক্লাসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর যখন আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন থেকে যখন প্র্যাকটিসে বসবেন, তখন মিনিমাম 4টে কোম্পানি করে প্যারালালি প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করবেন। আপনারা দেখবেন আপনাদের টোটাল নলেজটা কোন লেভেলে চলে যায়, ইন্টারনাল আমাদের যে ভয় পাওয়ার ব্যাপারটা কতটা কমে যায়, এবং কি বলবো, নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এতে। তো এনিওয়ে ফ্রেন্ডস, আমি এইটুকুনি বলতে চাই যে অলরেডি আমার এপ্রিল মাসের সব স্লট শুরু হচ্ছে, এবং যারা মনে করছেন যে জয়েন করবেন, তারা অবভিয়াসলি যোগাযোগ করে নিন, যাতে আমরা তাড়াতাড়ি সব কিছু করতে পারি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।